সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছিলাম মেন্ডেলের সূত্রের একটি বিশেষ সীমাবদ্ধতা বা ব্যতিক্রম, যার নাম হলো অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। ইহা কিভাবে সংগঠিত হয়? লক্ষ্য করো, আমরা দুটি ফুলের উদ্ভিদ দেখতেছি, সন্ধ্যা মালতী ফুল, যার বৈজ্ঞানিক নাম মিরাবিলাস জালাপা, এবং এর সাধারণ নাম আরেকটি নাম রয়েছে সকাল সন্ধ্যা। তাহলে এই ফুলে মেন্ডেলের সূত্র দেওয়ার পরে মেন্ডেলের পরীক্ষা নিয়ে যারা পুনরায় গবেষণা করেছেন, তার মধ্যে একজন ছিলেন কার্ল করেন্স, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী কার্ল করেন্স। উনি সর্বপ্রথম মেন্ডেলের সূত্রের এই সীমাবদ্ধতা বা ব্যতিক্রম উনি প্রথম লক্ষ্য করেছেন, এবং উনি দেখেছেন এই ক্ষেত্রে লাল ও সাদা ফুলের উদ্ভিদে ক্রস ঘটিয়ে পরবর্তী জেনারেশনে অর্থাৎ F1 জনুতে সকল গাছে ফুল পাওয়া গেছে গোলাপি বর্ণের। তাহলে এই ঘটনাটি স্পষ্টই মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম। ঘটনাটি ছিল অসম্পূর্ণ প্রকটতা। বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন সম্পূর্ণভাবে প্রকট না হয়ে সংকর জীবে হেটেরোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, আর সেই মাঝামাঝি বৈশিষ্ট্যটাই হলো ইনকমপ্লিট ডমিনেন্স। প্রকট বৈশিষ্ট্য তার নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, এই জন্যই F1 জনুতে মাঝামাঝি মিক্সড সংকর বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। এই মাঝামাঝি বা বৈশিষ্ট্যের সংমিশ্রণ মেন্ডেল কখনো লক্ষ্য করেননি, আর এই ক্ষেত্রে আমরা সেই ঘটনাটি দেখেছি যাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, যাকে আমরা বলি স্পষ্টতই মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম কিছু না কিছু ক্ষেত্রে আবার মেন্ডেলের সূত্রকে সমর্থনও করে। তো আমরা এবার কিভাবে সে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে, আমরা ব্যতিক্রম খুঁজবো না, এবার আমরা কিন্তু খুঁজবো ইহা কিভাবে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে। আসলে এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম না, এটাকে বলা হয় অসম্পূর্ণ ব্যতিক্রম, আপাত ব্যতিক্রম। তাহলে ইহা কিভাবে কোন কোন বৈশিষ্ট্যের আলোকে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে? আর আপাত ব্যতিক্রম হলো এটাই যা কোনো না কোনোভাবে কোনো না কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেলের সূত্রতে মেলানো যায়। আজকে আমরা সেই বৈশিষ্ট্যগুলি খুঁজব, সে কি কি বৈশিষ্ট্যতে মেন্ডেলের সূত্রকে সাপোর্ট করে, সমর্থন করে। তাহলে চলো আমরা আগে দেখে নেই অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞাটা কি। আমি আগেই বলেছি, মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, সংকর জীবে হেটেরোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। তাহলে চলো শিক্ষার্থী, আগে আমরা অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞাটা এখানে লিখে নেই। অসম্পূর্ণ প্রকটতা কি? তাহলে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন সম্পূর্ণভাবে প্রকট না হয়ে অর্থাৎ প্রকটতা বা ডমিনেন্স সম্পূর্ণভাবে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, আর সেটাই হবে এক্ষেত্রে সংকর জীবে। আরো ক্লিয়ার করে বললে হেটেরোজাইগাস অবস্থায়। তাহলে সংকর জীব হচ্ছে লাল আর সাদার মধ্যে ক্রস ঘটিয়ে এই গোলাপি ফুলটাই হলো সংকর বৈশিষ্ট্য। আর আমরা যদি তার জিনোটাইপ নির্ণয় করতে যাই, দেখব এই জিনোটাইপটা হবে হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যে মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। জিনের এই আচরণকে অসম্পূর্ণ প্রকটতা বলে। জিনের এই আচরণকেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা এক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ঘটনাটি দেখেছি। এবার আমরা জানব ইহা কিভাবে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে। তাহলে চলো আমরা সেই বৈশিষ্ট্যটি দেখে আসি, কি কি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ইহা মেন্ডেলের সূত্রকে সমর্থন করে। অসম্পূর্ণ প্রকটতা যে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে, যে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে, যে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেলের সূত্রকে সমর্থন করে, আর সেই সকল বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই হলো এক্ষেত্রে মেন্ডেলের সূত্রের মতো অনুরূপ
এক জোড়া জিন এখানে ক্রিয়া করেছে। তাহলে চলো আমরা এই পয়েন্টটাই সবার আগে লিখি। এই ক্ষেত্রে পরস্পর বিপরীত বৈশিষ্ট্যের এক জোড়া জিন, পরস্পর বিপরীত ধর্মী এক জোড়া জিন, ধরি লাল বর্ণের জন্য ডাইজিন ক্যাপিটাল আর এবং সাদা বর্ণের জন্য ডাইজিন আমরা ধরলাম স্মল আর। তাহলে এক জোড়া বিপরীত জিন ক্যাপিটাল আর স্মল আর। আমরা মেন্ডেলের সূত্রের মতো এটা ধরে দিচ্ছিলাম ডাইজিন হলো ক্যাপিটাল আর সাদার জন্য ডাইজিন স্মল আর জিনোটাইপটা ধরেছিলাম ক্যাপিটাল আর আর এর জিনোটাইপ স্মল আর। তাহলে কিন্তু আমরা এইভাবেই এই সকল জিন ধরেই কিন্তু আমরা পরীক্ষাটা শুরু করেছিলাম। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে পরস্পর বিপরীত ধর্মী এক জোড়া জিন অর্থাৎ ক্যাপিটাল আর ও স্মল আর ক্রিয়া করেছে যা কিনা মেন্ডেলের সূত্রের অনুরূপ, যা মেন্ডেলের প্রথম সূত্রের অনুরূপ। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা যখন মেন্ডেলের প্রথম সূত্রটি দেখেছিলাম, মেন্ডেলের অরিজিনাল নিজস্ব সূত্রটি দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম কি দীর্ঘকাণ্ড খর্বকাণ্ড। দীর্ঘকাণ্ডের জন্য ডাইজিন ধরেছিলাম আমরা ক্যাপিটাল টি আর খর্বকাণ্ডের জন্য ধরেছিলাম স্মল টি। তাদের জিনোটাইপ যথাক্রমে হয়েছিল বিগ টি এবং স্মল টি। এক্ষেত্রে তো আমরা একই রকমই পেয়েছি। আমরা এখানে লালের জন্য ডাইজিনকে ধরলাম ক্যাপিটাল আর, সাদা বর্ণের জন্য ধরলাম স্মল আর, এবং জিনোটাইপ ক্যাপিটাল আর এবং সাদার জন্য স্মল আর। তাহলে আমরা এই ক্ষেত্রে একই রকম জিন নিয়েই কিন্তু কাজ করেছি। সুতরাং এক্ষেত্রে ইহা মেন্ডেলের সূত্রের অনুরূপ। তাহলে কি বলেছি, এক্ষেত্রে পরস্পর বিপরীত ধর্মী এক জোড়া জিন ক্যাপিটাল আর স্মল আর ক্রিয়া করেছে যা মেন্ডেলের সূত্রের অনুরূপ। চলো দেখি পরবর্তী বৈশিষ্ট্য। আমরা বলতে পারি F2 যৌন নির্ণয়কালে আমরা যখন পরীক্ষা করেছি F1 এর মধ্যে যখন ক্রস ঘটিয়েছি F1 এ, এক্ষেত্রে F1 গোলাপি বর্ণের জিনোটাইপ হয়েছিল ক্যাপিটাল আর স্মল আর। তাহলে আমরা যখন পরবর্তীতে F1 ক্রস ঘটিয়েছি তখন আমরা কি করেছি, ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এখান থেকে দেখো দুই ধরনের গ্যামেট পেয়েছি। আর পরবর্তীতে এই পাশে আমরা যদি এটাকে মা ধরি আর এটাকে বাবা ধরি, বাবা থেকে দুই ধরনের পুংগ্যামেট পেয়েছি, আর মায়ের থেকেও দেখো আমরা দুই ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু পেয়েছি। দেখো যা কিন্তু মেন্ডেলের সূত্রের একদম সম্পূর্ণ অনুরূপ। তাহলে আমরা কি বলবো, F2 যৌন নির্ণয়কালে F1 যৌন হতে দুই ধরনের পুংগ্যামেট ও দুই ধরনের স্ত্রী গ্যামেট মোট 4 রকম ভাবে মেলার সুযোগ পেয়েছিল। 4 রকম ভাবে দুই ধরনের পুংগ্যামেট দুই ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 2 দুগুণে 4 রকম ভাবে মেলার সুযোগ পাই যখন আমরা চেকার বোর্ডটা তৈরি করেছি, যা কিনা মেন্ডেলের সূত্রের অনুরূপ, শিক্ষার্থী আবার লক্ষ্য করো, যখন আমরা F2 যৌন নির্ণয় করেছিলাম, এদের মধ্যে যখন আমরা F2 যৌন নির্ণয় করব অর্থাৎ চেকার বোর্ডটা যখন আমরা দেখব, এই চেকার বোর্ডে লক্ষ্য করো, এই চেকার বোর্ডে আমরা পরবর্তীতে কি দেখব, যে এখানে ফিনোটাইপিক অনুপাত মিলেনি। ফিনোটাইপিক অনুপাত হয়েছে 1:2:1, কিন্তু জিনোটাইপিক অনুপাত F2 যৌনতে আমরা দেখব লাল, গোলাপি আর সাদা, এদের অনুপাত কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রের মতোই জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। তাহলে আমরা এই তথ্যটাও দিতে পারি, ফিনোটাইপিক অনুপাত না মিললেও এক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত মেন্ডেলের সূত্রের মতো মিলে যাবে। তাহলে চলো সেই বৈশিষ্ট্যটি এখানে লিখি। এখানে F2 যৌন জিনোটাইপিক অনুপাত হয় 1:2:1, যা মেন্ডেলের সূত্রের অনুরূপ। শিক্ষার্থী আবার লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি জিনোটাইপিক অনুপাত বা ফিনোটাইপিক অনুপাত 1:2:1, আমরা যদি যোগ করি যোগফল হয় কত, 1:1, যোগ করলে কত হয় 4। আবার যখন মেন্ডেলের সূত্রে আমরা ফিনোটাইপিক অনুপাত পেয়েছি বা জিনোটাইপিক অনুপাত পেয়েছি, এক্ষেত্রেও যোগফল কিন্তু 4ই হয়েছে, অর্থাৎ সন্তান সন্ততি মোট 4টি হয়েছে। চেকার বোর্ডে আমরা 4টি সন্তান পেয়েছি, যা কিনা এক্ষেত্রেও আমরা কিন্তু একই রকমই পেয়েছি। চেকার বোর্ডে আমরা যদি পরবর্তীতে অনুপাত নির্ণয় করি,
এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক্ষেত্রেও সন্তান কিন্তু আমরা মোট 4টি পেয়েছি, যা মেন্ডেলের সূত্রের অনুরূপ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে F2 যৌন সৃষ্টিকালে 1 + 2 + 1 অনুপাতগুলো যোগ করেছি, মোট 4টি সন্তান সৃষ্টি হয়, যা মেন্ডেলের প্রথম সূত্রের অনুরূপ। প্রথম সূত্রে আমরা পেয়েছিলাম ফিনোটাইপ 3:1 সমান কত? 4 এর অনুরূপ। আমরা আরো বলতে পারি এক্ষেত্রে সরাসরি পিতামাতার অনুরূপ ও ক্রসিং ওভারকৃত দুটি সন্তান ক্যাপিটাল আর স্মল আর। মেন্ডেলের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম বিগ টি স্মল টি, ক্রসিং ওভারের জন্য পেয়েছিলাম বিগ টি স্মল টি, যা হয়েছিল লম্বা। কিন্তু এখানে গোলাপি হলেও জিনোটাইপ কিন্তু একই রকমের, বিগ টি স্মল টির অনুরূপ দুটি সন্তান আমরা পেয়েছি, বিগ আর স্মল আর। ক্রসিং ওভারকৃত দুটি সন্তান ক্যাপিটাল আর স্মল আর পাওয়া গেছে, যা মেন্ডেলের সূত্রের অনুরূপ। আবারও বলি, এখানে 2 ধরনের সন্তান পাওয়া গেছে, ক্রসিং ওভারকৃত বিগ আর স্মল আর, যা মেন্ডেলের সূত্রের অনুরূপ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো বলতে পারি আমরা প্রথম থেকে যেভাবে পরীক্ষা করেছি, আমরা যেভাবে গ্যামেট ধরেছি, আমরা যেভাবে জিন ধরেছি, আমরা যেভাবে জিনোটাইপ নির্ণয় করেছি এবং পরবর্তীতে F1 যৌন নির্ণয় করেছি, আবার F1 ক্রস ঘটিয়ে F2 নির্ণয় করেছি, এবং যেভাবে চেকার বোর্ড পেয়েছি, মেন্ডেলের সূত্রে আমরা যেরকম ভাবে চেকার বোর্ড পেয়েছি, আমরা এই ক্ষেত্রেও বলতে পারি সেম একই রকমের গঠনের পরীক্ষা দেখেছি। তাহলে আমরা বলতে পারি গঠন প্রকৃতি ক্রিয়া কৌশল সবগুলোই ছিল মেন্ডেলের সূত্রের অনুরূপ। এক্ষেত্রেও তারা মেন্ডেলের সূত্রকে সমর্থন করে। সার্বিকভাবে আমরা বলতে পারি এখানে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া, এই জন্য আমরা বলেছি আপাত ব্যতিক্রম, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া ইহা মেন্ডেলের সূত্রের মতোই হয়েছে। পরীক্ষা পদ্ধতি, কৌশল, শেষে ফলাফল, জিনোটাইপিক অনুপাত সব আমরা মেন্ডেলের সূত্রের মতোই পেয়েছি। তাহলে দেখো আমরা এখানে কি বলেছি, এখানে মেন্ডেলের সূত্রের মতো এক জোড়া অনুরূপ জিন পেয়েছি। এখানে আমরা F2 যৌন তৈরিকালে আমরা দেখেছি F1 যখন ক্রস হয়েছে তখন আমরা 2 ধরনের মেন্ডেলের সূত্রের অনুরূপ 2 ধরনের পুং গ্যামেট পেয়েছি, 2 ধরনের স্ত্রী গ্যামেট পেয়েছি, যা মেন্ডেলের সূত্রের মতো 4 রকম ভাবে মেলার সুযোগ পাই। চেকার বোর্ডে আমরা দেখেছি 4 রকম ভাবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মেলার সুযোগ পেয়েছে। F2 যৌনতে আমরা ফিনোটাইপিক অনুপাত না মিললেও আমরা দেখেছি জিনোটাইপিক অনুপাত মেন্ডেলের সূত্রের মতো 1:2:1 এই অনুপাতে মিলে যায়। সন্তান সন্ততির সংখ্যা কিন্তু কম হয়নি। মেন্ডেলের মধ্যে আমরা যেখানে সন্তান সন্ততি পেয়েছিলাম, ফিনোটাইপিক আনুপাতিক যোগফল পেয়েছিলাম 3 আর 1 4। এক্ষেত্রে আমরা ফিনোটাইপিক বা জিনোটাইপিক দুই ক্ষেত্রেই আনুপাতিক যোগফল পেয়েছিলাম 1:2:1। আমরা যোগ করে দেখেছি সন্তান সন্ততি মেন্ডেলের সূত্রের মতোই 4টি করে হয়েছে। এবং পরবর্তীতে আমরা ক্রসিং ওভারের সময় দেখেছি সন্তান সন্ততির মধ্যে 2টি ক্রসকৃত হেটারোজাইগাস বৈশিষ্ট্যের মেন্ডেলের সূত্রের মতোই সন্তান সন্ততির সৃষ্টি হয়েছে। গঠন প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, সাজানো সবগুলো কিন্তু মেন্ডেলের সূত্রের মতোই হয়েছে। এমনকি আমরা যখন চেকার বোর্ড তৈরি করেছি তাও কিন্তু মেন্ডেলের সূত্রের মতোই দেখতে হয়েছে। সামগ্রিকভাবে আমরা বলতে পারি ইহা কিছু সামান্য ব্যতিক্রম ছাড়া মেন্ডেলের সূত্রকে পুরোপুরি সমর্থন করে। তাহলে এইভাবেই সে মেন্ডেলের সূত্রকে সমর্থন করেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পয়েন্টসগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো। এবং পরীক্ষায় যদি আসে, আবারও বলতেছি, পরীক্ষায় আমি যে প্যাটার্নে লিখেছি, যে পয়েন্টসগুলো এখানে উল্লেখ করেছি, তুমি এইভাবে আনসার করবে। খুব কমন একটা প্রশ্ন, ইহা কিভাবে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এটা ছিল এক ধরনের প্রশ্ন। এবং এটা কিভাবে অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের সূত্র সমর্থন করে, এটা ছিল আরেক প্যাটার্নের প্রশ্নের উত্তর। তাহলে এই প্যাটার্নটা যদি তুমি মনে রাখতে পারো, আমরা যখন পরবর্তীতে মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়ব তখনও কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন পাবো। মেন্ডেলের সূত্র কিভাবে সমর্থন করে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের সময় আমরা দেখব এমন কিছু অনুপাত পাবো মেন্ডেলের সূত্র কিভাবে সমর্থন করে, এবং কিছু ব্যতিক্রম পাবো মেন্ডেলের সূত্রের কিভাবে মেন্ডেলের সূত্রের সাথে অনুরূপভাবে মিলে যায়। তখন আমরা এই অংশগুলো বুঝতে আরো সহজ হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটি ভালোভাবে বুঝতে পেরেছো।
এবং পরীক্ষা আসলে আমি যেভাবে বলেছি এভাবেই তুমি সঠিকভাবে আনসার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য, সাথে থাকার জন্য এবং পরবর্তীতে আরও নতুন ক্লাস আনার প্রতিশ্রুতি দিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।